আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা টপিক স্টার্ট করব, আয়নিক বন্ধন। তো অনেকে আছে এই আয়নিক বন্ধন টপিকটা বুঝতে পারতেছে না। তো আমরা এখানে একটা ডেফিনেশন লিখছি যে যে আকর্ষণের ফলে ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে আয়নিক বন্ধন বলে। তো অনেকে আছে যে এইখানে এই ক্যাটায়ন টপিকটা এবং অ্যানায়ন টপিকটা বুঝতে পারে না যে আসলে মানে ক্যাটায়নটা কি আবার অ্যানায়নটা কি। তো এখানে দেখেন, এখানে আমি লিখলাম যে ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, আবার এখানে সোডিয়াম প্লাস। তো এইখানে যে পজিটিভ চার্জগুলো আছে এগুলোকে বলি আমরা ক্যাটায়ন। তো তাহলে অ্যানায়ন কোনগুলো? অ্যানায়ন হলো যেমন ফ্লোরাইড মাইনাস, ক্লোরাইড মাইনাস, ব্রোমাইড মাইনাস, ঠিক আছে। এই যে যে নেগেটিভ চার্জগুলো এগুলোকে বলা হয় অ্যানায়ন। তো আমরা এখন শিখে ফেললাম যে ক্যাটায়ন কোনটা এবং অ্যানায়ন কোনটা। তো আজকে আমাদের টপিকের পাঠ হলো আয়নিক বন্ধন জিনিসটা কি। তো এখানে দেখেন, এই সোডিয়াম ক্লোরাইড হলো একটা আয়নিক যৌগ। তো এইখানে এই আয়নিক যৌগে এই সোডিয়ামকে বলা হয় ধাতু এবং ক্লোরিনকে বলা হয় অধাতু। তো অনেকে আছে যে এইখানে মানে ধাতু জিনিসটা কি এবং অধাতু জিনিসটা কি এটা আমাদের বুঝতে হবে। ধাতু জিনিসটা হলো যারা ইলেকট্রন দান করে তারা হইল ধাতু, এবং অধাতু কারা? অধাতু হইল যারা ইলেকট্রন ইলেকট্রন ত্যাগ করে। তো আমরা শিখলাম এখানে যে ধাতু যারা তারা কি করে? ইলেকট্রন দান করে, আর যারা অধাতু ওরা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। তো আমরা দেখবো এখন যে আয়নিক বন্ধনটা কিভাবে ফরমেশন হয়। এখানে দেখেন যে এখানে আছে সোডিয়াম প্লাস এবং এখানে আছে সিএল মাইনাস। তো এটা ধাতু এবং অধাতু। তো এখানে কি হচ্ছে, আমরা লিখছি যে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত থাকে। তো ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে এখানে একটা আয়নিক বন্ড ফরমেশন করছে। তো এটাকে আমরা বলতেছি আয়নিক বন্ধন। তো এইখানে একটা মেকানিজম আছে, আমি এই মেকানিজমটাও দেখাচ্ছি। সাপোজ দেখেন এইখানে আছে সোডিয়াম। তো এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। এই সোডিয়াম কি করে? একটা ইলেকট্রন দিয়ে দেয়। তো এই সোডিয়াম যখন একটা ইলেকট্রন দিয়ে দেয় তখন সে সোডিয়াম প্লাস হয়ে যায়। তো কেমিক্যাল রিয়াকশনে একজন যদি ইলেকট্রন দেয় আরেকজনকে ইলেকট্রন নিতে হবে, তার মানে এখানে ক্লোরিন হলো অধাতু, সে কি করবে? এই ইলেকট্রন যে সোডিয়াম ছাড়ছে এই ক্লোরিন কি করবে? এই ইলেকট্রনটা রিসিভ করবে, রিসিভ করে এখানে সিএল মাইনাস গঠন করবে। তো আমরা যদি এখন এখানে যদি অ্যাডিং করে দিই এখানে যে তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন, তো প্লাস মাইনাসে ভ্যানিশ, তো এখানে থাকলো সোডিয়াম প্লাস আর এখানে সিএল মাইনাস। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে সোডিয়াম এবং সিএল মাইনাস মিলে এখানে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। তাহলে এইটাই হইলো আয়নিক বন্ধন। তো সহজ করে বলতে গেলে আয়নিক বন্ধনটা হইলো যে লাভ স্টোরি। তো লাভ স্টোরির ক্ষেত্রেও আমরা এই আয়নিক বন্ধনের কথা বলতে পারি। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।